কাঁচা কলা দিয়ে যে চপ বা বড়া বানিয়েও খাওয়া হয় তা হয়তো অনেকেরই অজানা। আর সেই চপ বিক্রি করেই ভাগ্য বদলে গেছে লাল্লু মিয়ার। ছোট্ট একটি দোকান দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 5-এ। এটা আসলে অত্যন্ত সুস্বাদু একটা জিনিস। যারা খাবে না তারা এর মজা বুঝবে না। আমরা এদিকে যখনই আসি তখনই আঙ্কেলের এই বড়াটা খাই। আর যে একবার খাইছে বারবার কিন্তু খাতে যায়। আমিও নিজে খাচ্ছি, খুব সুন্দর। আমি প্রতিদিন 4-5টা করে খাই। লাল্লু মিয়ার দোকানে সবাই কাঁচা কলার চাপ খেতে আসে, যা স্থানীয়দের কাছে কলার বড়া নামে পরিচিত। স্বাদে অতুলনীয় এবং তুলনামূলকভাবে স্বাস্থ্যকর হওয়ায় তা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে মনে করেন অন্যান্য ভাজা পোড়ার চেয়ে এটাই নাকি ভালো, যা খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও হয় না। কোনো ভেজাল নাই, 1 নম্বর সয়াবিন তেল যে উনি পাক করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওনার হোটেল। এই যে এটা কলার চাপ, পেঁয়াজু, সিঙ্গাড়া এর চাইতে ভালো, সুন্দর লাগে, গ্যাসের সমস্যা হয় না। কাঁচা কলা ও ডাল দিয়ে তৈরি হওয়ায় এটি অন্যান্য খাবারের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর। তাই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন তার তৈরি এই ভিন্ন স্বাদের কাঁচা কলার চপ খেতে। এটা বহুত দূর দূর থেকে লোক আসে খাইতে। এগুলা বহুত খাদ্যের দিনে এটা খাইলে কোনো গ্যাস হয় না, কোনো ঝামেলা নাই, সবসময় তরতাজা গরম পাওয়া যাবে। এই হলো কলার চপ। এটা পাবনার ঈশ্বরদী বাজার থেকে বেশ খানিকটা দূরে লোকশেড এলাকায় পানির ট্যাঙ্কির মোড়। সেখানেই টানা 8 বছর ধরে ভিন্নধর্মী এই কাঁচা কলার চপ বিক্রি করছেন লাল্লু মিয়া। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে তার এই ছোট্ট দোকানটি। পাবনার ঈশ্বরদীর পানির টাঙ্কি মোড়, এটা ঈশ্বরদী লোকোশেডে লোকো পানি ট্যাঙ্ক। এখানে এই লোকোমেটিকের পাশেই লাল্লু কাকার কলার বড়ার দোকান। আমি এখান থেকে বেচা কেনা করে 4:30 থেকে রাত 11টা পর্যন্ত। আমার ডেলি বড়া বেচা হয়, 500-700 পিস বড়া বেচা হয় ডেলি। 7 থেকে 8 বছর, 8 বছর হয়ে গেছে এটা বেচার। হ্যাঁ, লাল্লু মিয়া জানান ঢাকায় একজনের কাছ থেকে তিনি এই কাঁচা কলার চপ তৈরির কৌশল শিখেছিলেন। এরপর ঈশ্বরদীর লোকশেড এলাকায় শুরু করেন এই ভিন্নধর্মী কাঁচা কলার চপ বিক্রি। বলে এটা ঢাকা থেকে শিখাইছে, আমরা নিজে বার করছি। এটা খুব ভালো জিনিস, এটা খাইলে গ্যাস হয় না। শুরু থেকেই ভালো সাড়া পাওয়ায় লাল্লু মিয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে শহরের বিভিন্ন স্থানে তার মোট 5টি দোকান রয়েছে। কলার চপের পাশাপাশি তারা আরো বেশ কিছু খাবার বিক্রি করেন। দোকানগুলো তার পরিবারের সদস্যরা পরিচালনা করেন। আমার দোকান 5টা আছে, এখান থেকে রেলগেট পর্যন্ত। কর্মচারী না, আমরা নিজের কর্মচারী। মোটামুটি আমাদের 5টা দোকান, একটা এই জায়গা, একটা টাঙ্কি মোড়ে, একটা হলো রেলগেট, একটা আপনার আর্টু মার্কেটের এখানে। আমাদের চিকেন বিরিয়ানি আছে, কয়েল পাখি আছে, রোল আছে। ভোজন রসিকদের চাহিদা মেটাতে প্রতিদিন লাল্লু মিয়ার 5টি দোকানে প্রায় 25 কেজি ডাল এবং 300 থেকে 400টি কাঁচা কলা ব্যবহার করে কলার বড়া তৈরি করা হয়। 20 থেকে 25 কেজি ডাল লাগে, কলা লাগে 300 পিস থেকে 250 পিস, কোনোদিন 400 পিস হয়ে যায়। অত বেচা কেনা তো গ্যারান্টি নাই। মূল উপকরণ হিসেবে ডাল ও কলার সঙ্গে মেশানো হয় পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এবং প্রায় 18 পদের মশলা। উপকরণগুলো তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে প্রস্তুত করে দেন। আপনার 2 কেজি পেঁয়াজ লাগে, ধনিয়া পাতা লাগে, 18 পদের মশলা লাগে, এর মধ্যে দিয়ে আমরা এটা বানাই। আর বাসা থেকে সব রেডি করে দেয়। আমাদের কাজ হলো খালি ভাজা বেচা। ক্রেতাদের ভাষ্য মতে লাল্লু মিয়ার সুস্বাদু এই বড়া কাঁচা কলার তৈরি হওয়ায় তা শরীরের জন্যও উপকারী। তাই স্বাদের টানে অনেক ক্রেতাই দূর দূরান্ত থেকে আসেন। আমাদের বাসা আছে নাটোরের লালপুরে। আমরা পাকশিতে একটা প্রোগ্রামে গেছিলাম। ওখান থেকে আসার পথে আঙ্কেলের টিকিয়ার দোকানে দাঁড়াইলাম। এখানকার কলার বড়াটা অনেক সুস্বাদু, আমরা খাইলাম। খুব মজার একটা জিনিস। যারা খেতে চান তারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে ঈশ্বরদী বাজার থেকে চাঁদালি মোড় থেকে যে রাস্তাটা আসছে ঈশ্বরদী বাইপাসের দিকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার সুনাম আছে এই কলার বড়ার। আমি নিজেও প্রতিদিন এখানে কলার বড়া খেতে আসি। খুবই সুস্বাদু কলার বড়া। এই কলার বড়াটা খাইলে কোনো রকম গ্যাস হয় না, একদম প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। অনেক জায়গা থেকে অনেক লোকজন আছে খাওয়ার জন্য। তারপরে আমিও প্রতিদিন, ঠিক আছে, কলা ডাল দিয়ে মানে ভালো করে সুন্দর একটা পরিবেশে বানাই। অনেকে কুষ্টিয়া, ভেড়ামারা, পাবনা থেকে অনেক লোক এসে খায় আবার পছন্দ করে, আবার অর্ডারও দিয়ে নিয়ে যায়। কাঁচা কলার চপ বিক্রি করে প্রতিটি দোকান থেকে লাল্লু মিয়ার মাসে আয় হয় 15 থেকে 20 হাজার টাকা। 5টি দোকান থেকে আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় 75,000 থেকে 1 লাখ টাকার মতো। 5টা দোকান হিসাবে আপনি তো বলতে পারছি না, কিন্তু আমি নিজের ব্যবসা নিয়ে বলতে পারবো। যেরকম ধরলেন আমাদের ইনকাম অনুযায়ী মাসে ধরলেন 20,000 টাকা আমাদের। আমার 5টা দোকানে, এক দোকানে মনে করেন 2 থেকে 3 হাজার টাকা বেচা কেনা হয়। আমাদের মাসে 15,000 টাকা বাঁচে। এটাই 500 টাকা হাজির হিসাবে ডেলি আমাদের 500 টাকা বাঁচে। এই ভিন্ন মাত্রার চপ বিক্রি করে লাল্লু মিয়া নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থান হয়েছে নিজের পরিবারের অন্য সদস্যদেরও। তার এই উদ্যোগ দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। এটা দিয়ে আমার সেন্সর চলে। এটা খুব ভালো জিনিস। দূর দূর থেকে লোকজন আসে খাইতে।